গত 3 নির্বাচনের অপরাধীদের শাস্তির পক্ষে সংস্কার কমিশন প্রধান। ভোটের তারিখ নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ওপর। চিন্ময় দাসের আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতা চায় ভারত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ব্রিফিং। বেশিরভাগ মানুষ বলছে নিরাপত্তা বেড়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের, কমেছে মনে করে 33.9%। সংখ্যালঘু নিয়ে ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর, ফেসবুক স্ট্যাটাসে আইন উপদেষ্টার ক্ষোভ। সাগরে গভীর নিম্নচাপে 4 বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতে কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। এবং বিসিবির সঙ্গে দর কষাকষি করে ব্যর্থ সাকিব আল হাসান, অনিশ্চয়তার মুখে ক্রিকেট ক্যারিয়ার। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নির্বাচন কবে হবে তা এখনই বলতে পারছেন না নির্বাচন সংস্কারে গঠিত কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। 29 নভেম্বর দুপুরে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বদিউল আলম বলেন, কোনোভাবেই বলতে পারছি না নির্বাচন কবে হবে, কতদিন লাগবে নির্বাচন করতে, এটা কেউ বলতে পারবে না। অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো বসে এই সিদ্ধান্ত নেবে। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে কিছুটা সময় দিতে হবে জানিয়ে তিনি বলেন, সংস্কার গুরুত্বপূর্ণ, তবে এর জন্য সময় দিতে হবে। আমরা যে প্রস্তাব করব সরকার সেগুলো বিবেচনায় নেবে। এরপর দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ তৈরি হবে, এটাই যৌক্তিক। নির্বাচন সংস্কার বিষয়ে কমিশনের প্রতিবেদন আগামী 31 ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানান তিনি। সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ ও ন্যায় বিচারের ভিত্তিতে করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। 29 নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাদের নিয়মিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। সাংবাদিকেরা জানতে চান, বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বেড়ে যাওয়ার ব্যাপারে ভারত কি বলছে। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার ব্যাপারে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। সংখ্যালঘুদের ওপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে শক্তভাবে সার্বক্ষণিক উত্থাপন করছে ভারত। এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা আশা করি সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতের যে দায়িত্ব বাংলাদেশ সরকারের রয়েছে সেটি তারা পালন করবে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে গত কয়েকদিন ধরে ভারতে বেশ আলোচনা চলছে। এছাড়া বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়ে গেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে। এসবের মধ্যে আজ কথা বললেন রণধীর জয়সওয়াল। অন্তর্বর্তী সরকার ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। জরিপে অংশ নেয় 1000 জন নারী পুরুষ, যাদের মধ্যে মুসলিম প্রায় 93%। অক্টোবর মাসের শেষের দিকে এই জরিপ চালায় ভয়েস অফ আমেরিকা। বাংলাদেশের জনতত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে জরিপের জন্য 1000 উত্তরদাতা বাছাই করা হয়, যেখানে সমান সংখ্যার নারী এবং পুরুষ ছিলেন, যাদের মধ্যে 92.7% মুসলিম। জরিপের ফলে দেখা গেছে 64.1% উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তী সরকার ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। তবে জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম এবং অমুসলিমদের কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে। মুসলিম উত্তরদাতাদের মধ্যে মাত্র 13.9% মনে করেন বর্তমান পরিস্থিতি আগের চেয়ে খারাপ, কিন্তু ধর্মীয় সংখ্যালঘু উত্তরদাতাদের 33.9% মনে করেন তাদের নিরাপত্তার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ করছে। সংখ্যালঘু নিয়ে ভারতের অবস্থানের সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। 29 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেন, ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে, অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর। একই পোস্টে তিনি আরও বলেন, ছাত্র সংগঠন, মাদ্রাসা ও রাজনৈতিক দল সহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গাপূজার সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে। সবশেষে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এটি শনিবারের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে আগামী 3 দিন দেশের 4টি বিভাগে বৃষ্টি হতে পারে।
29 নভেম্বর সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে শুক্র ও শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এবং রবিবার খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। শেখ হাসিনার সঙ্গে তিনিও একটি হত্যা মামলার হুকুমের আসামি। শেয়ারবাজার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে 50 লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে। বিদেশে টাকা পাচার রোধে সম্প্রতি সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে বিদেশে থাকাকালে প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতেও সমস্যা হচ্ছে। এই সংকট কাটাতে বিসিবিকে ধরে সরকারকে রাজি করাতে চেয়েছিলেন তিনি। তবে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সে চেষ্টা সফল হয়নি। দেশে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার অনুমোদন পেতে সরকারকে রাজি করাতে বিসিবিকে অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু বিসিবি কোনো সমাধান দিতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না বাঁহাতি অলরাউন্ডারের। এতে পরিষ্কার হয়ে গেছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। আর সংবাদ জানতে টিভিএস এর সাথেই থাকুন।